अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद बबरकाति बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व नहनु अला ज़ालिका लमिनस शाहिदीन वस्साकिरीन। वजअलना मिन बैनि ऐदिहिम सद्दन व मिन खल्फिहिम सद्दन फअगशयनाहुम फहुम ला युबसिरून। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुल आमीनुल मातीनुल करीम। व नहनु अला ज़ालिका लमिनस शाहिदीन वस्साकिरीन। अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मा काना मुहम्मदुन अबा अहदिन मिन रिजालिकुम वलाकिन रसूलल्लाहि व खातमन नबिय्यिन व कानल्लाहु बिकुल्लि शैइन अलीमा। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन मादनिल जुदी वल करम व आलिहि व बारिक व सल्लिम। तो मुसलमान खुदबार परे परे কালামুল্লাহ অর্থাৎ কোরআনে মুকাদ্দাসা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন ও ইসলাম প্রচার করতে আছিলেন, মক্কার সমস্ত বিরোধী গোষ্ঠীরা আপনার আমার নবীকে নানা রকম কৌশল দিয়ে, নানা রকম কার্যকলাপ দিয়ে ইসলাম ধর্ম প্রচার থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনকে বিপন্ন রেখে দিন ইসলাম প্রচার করেছিলেন। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনারা ঠিক করলেন, তিনারা দেখলেন যে আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দিন প্রচারের কাজ থেকে বিরত রাখানো যাচ্ছে না, কোন রকম কোন কৌশল আমাদের কাজে আসছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আস্তে 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 কলমা পড়িয়ে মানুষকে মুসলমান করে নিচ্ছে। তাই এই কাজে বাধা দেওয়ার জন্য আরবের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সমস্ত লোকেরা মিটিং ডাকলেন। মিটিং ডাকার উদ্দেশ্য একটাই, মুআজ্জাজা সামাইন ইকরাম যে কোনো হালে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন ও ইসলাম প্রচার থেকে বিরত করতে হবে, তাকে বাধা প্রদান করতে হবে। তাতে যে ধরনের পন্থা অবলম্বন করতে হয় তাই করতে হবে। তাই তারা মুআজ্জাজা সামাইন ইকরাম মিটিং ডাকলো। এই মিটিং এ প্রস্তাব উপস্থাপন করা হলো যে তোমরা নিজের নিজের মত ব্যক্ত করো, নবীকে
কিভাবে দিন ইসলাম প্রচার করা থেকে বাধা দেওয়া যায়, কিভাবে তাকে রোকা যায়। প্রত্যেকেই নিজের মত ব্যক্ত করলো। কেউ কেউ বলল যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কারারুদ্ধ করে রাখতে পারলে সে আর ইসলাম ধর্ম প্রচার করতে পারবে না। অনেকে অনেক ধরনের মতামত প্রকাশ করলো। অবশেষে আবু জেহেল কি করলো? আবু জেহেল নবীর চাচা কিন্তু নবীর দুশমন। সে ইসলাম ধর্ম প্রচার করতে দেবে না। তাই তারা মনস্থ করলো যে আমি একটা বুদ্ধি দিচ্ছি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলতে হবে, তাকে শহীদ বা মার্ডার করে দিতে হবে। এই সিদ্ধান্তই উঠে এলো। সবাই এই সিদ্ধান্তে সম্মতি প্রদান করলেন। হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তারা মেরে ফেলবে, এই তারা পরিকল্পনা করলো। কিন্তু নবীকে মারতে কে যাবে, কোন গোত্রের লোক যাবে? এটা যখন ঠিক করার ব্যাপার এলো, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মারতে কোন গোত্রের লোক রাজি হচ্ছে না। কেউ বলছে অমুক গোত্রের লোক যাবে, কেউ বলছে তমুক লোকের গোত্র যাবে, কেউ বলছে আমার গোত্র যদি যায় তাহলে পরে হয়তো আমার গোত্রের অসুবিধা ঘটতে পারে, আমার গোত্রের একটা দুর্নাম সৃষ্টি হতে পারে। তাই কোন গোষ্ঠী রাজি হচ্ছিল না। অবশেষে আবু জেহেল সে কি করলো? সে বুদ্ধি দিল মানুষকে যে প্রত্যেক গোত্রে হইতে একটা করে লোক গিয়ে নবীকে খুন করতে হবে, নবীর জীবন প্রদীপ নিভিয়ে দিতে হবে। তাই এই মত সবাই গ্রহণ করলো, অ্যাকসেপ্ট করলো যে প্রত্যেক গোত্রে যদি সবাই একটা করে যায় তাহলে দোষ সবার প্রতি বর্তাবে, কেউ কাউকে দোষারোপ করতে পারবে না। সবাই একই দোষের দোষী, কাজে কে কাকে কি বলবে? এই সিদ্ধান্তই চূড়ান্ত হলো। মুআজ্জাজ সামাইন ইকরাম, বিরাদরানে মিল্লাতে ইসলাম, এবারে রাত্রি বেলায় হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার জন্য তিনার বাড়ির পাশে পাশে 40 খানা গোত্র হইতে 40 খানা লোক পাহারা দিয়ে দাঁড়িয়ে গেল যে হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ভোর বেলায় তিনি বের হবেন বাড়ি থেকে, তখন তাকে শহীদ করা হবে, তাকে মেরে ফেলা হবে। এই সিদ্ধান্ত তারা গ্রহণ করলো। এদিকে গায়েবের সংবাদদাতা নবী, হাজির নাজির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছু বুঝতে পারলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে সব কিছু জানিয়ে দিলেন। তাই তিনি হযরতে আলী কাররামুল্লাহে ওয়াজহুকে ডেকে নিজের বিছানা মুবারকে শুইয়ে দিলেন। নিয়ে তিনি কি করলেন? হিজরতের উদ্দেশ্যে ঘর থেকে বাহির হয়ে গেলেন। বাহির হয়ে যাওয়ার পরে এই সূরা ইয়াসিনের আয়াতখানাকে আপনার আমার নবী কিছু ধুলো বাঁকা করে নিলেন, তার উপরে এই আয়াত শরীফকে পাঠ করে দিলেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগসাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত খানাকে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম ধুলোর ওপরে পড়ে দিয়ে কাফেরদের ওপরে ছুঁড়ে মেরে দিল, তাদের ওপরে নিক্ষেপ করে দিল। প্রত্যেকেই অন্ধ সেজে গেল। নবী তার সামনে দিয়ে চলে গেলেন। কেউ কিছু বুঝতে পারলো না, কেউ কিছু দেখতে পেল না। ওইদিকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার হিজরতের সঙ্গী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরকে চলে গেলেন। তিনার ঘরকে যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি ডাক দিলেন, হযরতে আবু বকর সিদ্দিক বাড়ি থেকে বার হয়ে গিয়ে দুইজনে হিজরতের উদ্দেশ্যে চললেন। এদিকে কাফিরেরা ঘর পাহারা দিয়ে বসেছিল। রাত্রি অতিবাহিত হয়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখনো কেন বাড়ি হতে বার হচ্ছে না, এই চিন্তায় তারা চিন্তিত। অবশেষে যখন ভোর হয়ে গেল, সকাল হয়ে গেল, তখন তারা দেখছে যে আর অপেক্ষা করা ঠিক হবে না, চলো আমরা ঘরে গিয়ে নবীকে শাহাদত করে দিব, নবীকে মেরে দিব। এই চিন্তা ভাবনা করে তারা ঘরের মধ্যে প্রবেশ করে গেল জোরপূর্বক নিয়ে। কেউ কেউ মনে ভাবছে যে চাদর আচ্ছাদিত অবস্থায়, চাদর ঢাকা অবস্থায় হযরতে আলী শুয়ে আছেন, কিন্তু তারা ভাবছে যে এটাই তো নবী হবে। তাই কেউ কেউ মনস্থ করলো যে চাদর ঢাকা অবস্থাতেই খুন করতে হবে। আবার কেউ কেউ চিন্তা করলো যে শত্রু তো আমাদের হাতের মুঠোতেই আছে, তাহলে কেন আমরা তাদেরকে তাকে চাদর অবস্থায় মারবো। এই চিন্তা করে চাদরটাকে টেনে যখন দেখলো, তখন দেখলো যে হযরতে নবী পাক নয়, হযরতে আলী কাররামুল্লাহি ওয়াজহু। তখন মুআজ্জাজ সামাইন ইকরাম তারা মনে মনে চিন্তা করলো যে আমরা তো সারা রাত পাহারা দিয়ে আছি, কিন্তু নবী কখন বাড়ি হতে বাহির হয়ে গেল আমরা কিছু বুঝতে পারলাম না, আমরা কিছু জানতে পারলাম না। তো এদিকে হযরত আলীকে মারবে না কি করবে, এই সিদ্ধান্ততে তারা দেরি করার থেকে ভালো মনে করলো যে আগে নবীর পিছা করা যাক। হয়তো তারা আগে জানতো যে নবী মদিনা শরীফে হিজরতে যাবেন, তাই তারা কি করেছিল, মুআজ্জাজ সামাইন ইকরাম নবীকে চারিদিকে খোঁজাখুঁজি আরম্ভ করলো। আর এক কথাও এলান করে দিল, পুরো মক্কা শরীফের মানুষের মধ্যে ডাঙ্কা বাজিয়ে এলান করে দিল যে কেউ যদি নবীকে এবং নবীর সঙ্গী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে দিতে পারে, তাহলে 100 উট তাদেরকে পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কারের কথা শুনে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে আরম্ভ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার নবীর ঘর থেকে তারা চলে গেল প্রথমত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। সেই ঘরে গিয়ে তারা নবীকে এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজ করতে লাগলো। সেখানে কিন্তু তাদেরকে পাওয়া গেল না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনহুর বড় মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলো যে তুই বলে দে কোথায় গেছে নবী, কোথায় গেছে তোর পিতা আবু বকর সিদ্দিক। সে পরিষ্কার ভাষায় বলে দিল যে আমি বলতে পারবো না। ওইখানে হযরতে আসমা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে এক চপেটাঘাত করে অর্থাৎ এক চড় মেরে তার গালকে লাল করে দিয়েছিল। মক্কার কাফিররা নিয়ে তারা নবীকে খুঁজতে তারা চতুর্দিকে খোঁজাখুঁজি আরম্ভ করলো। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু হাঁটতে হাঁটতে যেতে যেতে গারে সুর নামক গুহাতে হযরতে আবু বকর সিদ্দিক এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার ওই গারে সুরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার নবী এবং নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিককে বাঁচানোর জন্য তিনি একটা পন্থা অবলম্বন করেছিলেন। সেই গারের মুখে মাকড়সাকে দিয়ে জাল বানিয়ে দেওয়া করিয়েছিলেন এবং পায়রাকে দিয়ে ডিম পাড়া করিয়ে দিয়েছিলেন। কাফিররা যখন খুঁজতে খুঁজতে ওই গারে সুরের কাছে আসলো, তারা মনে মনে চিন্তা করলো যে এখানে তো মাকড়সার জাল আছে, এখান দিয়ে যদি তারা যেত তো মাকড়সার জাল ছিঁড়ে যেত, পায়রার ডিমও ভেঙে যেত, সবকিছু ছিন্ন ভিন্ন অবস্থায় থাকতো। কিন্তু যেহেতু পায়রার ডিম অক্ষত অবস্থায় আছে, জালও গোটা অবস্থায় আছে, কাজে কাজে এই গুহার মধ্যে থাকতে পারে না। এই চিন্তা করে তারা অন্য জায়গা খোঁজাখুঁজি করতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে গারে সুরের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে এই যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে এই গারে সুরের মধ্যে কয়েকটা ছিদ্র বা ফুটো আছে। হয়তো এই ছিদ্রর মধ্যে বা ফুটোর মধ্যে এই খালের মধ্যে হয়তো বিষধর সাপ থাকতে পারে, এটা তিনি মনে মনে চিন্তা করেছিলেন। তাই তিনি নিজের পাগড়ি মুবারককে তিনার বস্ত্রকে ছিঁড়ে ছিঁড়ে সমস্ত খালগুলোকে বন্ধ করে দিয়েছিল। মজা যখন তিনি খালগুলোকে বন্ধ করে দিলেন, সব খাল বন্ধ হয়ে গেল, কাপড় শেষ হয়ে গেল, অবশিষ্ট থাকলো একটা খাল। তো বেরাদার ওই খালটাতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পা মুবারককে রেখে দিলেন যে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতে নবীর কোনো ক্ষতি হতে দেব না। যদি কোনো সাপ থাকে তো আমার ক্ষতি করুক, আমাকে দংশন করুক, আমি আবু বকর সিদ্দিক থাকতে নবীর কোনো কষ্ট হতে দেব না। সত্য সত্যই খালে ছিল সাপ। হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দর্শন করার জন্য তিনি খালের ভিতর থেকে সেই সাপটা কয়েকবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাতে তিনি ঠেলা দিলেন, পা কিন্তু তিনি সরালেন না।
অবশেষে সাপ কোনো উপায় না পেয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মুবারকে দংশন করে দিলেন। তিনার সমস্ত শরীর সাপের বিষে নীল বর্ণ হয়ে গেল। তিনার চোখের পানি গড় গড় করে পড়তে আরম্ভ করলো। হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে হযরতে আবু বকর সিদ্দিকের এই সমস্ত কার্যকলাপ, তিনি তিনাকে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পরে যাবতীয় ঘটনা শুনলেন। শোনার পরে তিনি তিনার হযরতে নবী পাক তিনার পবিত্র থুথু মুবারক ওই সাপের ক্ষত অবস্থায় দিয়ে দিলেন। হযরতে আবু বকর সিদ্দিকের বিষক্রিয়া সঙ্গে সঙ্গে নিরাময় হয়ে গেল। আপনার আমার নবী কোন নবী একবার চিন্তা করে দেখুন মুসলমান, জিনার থুতু মুবারক থেকে সাপের ক্ষত ভালো হয়ে যায়, সাপের বিষ পানি হয়ে যায়। আবার বীরে শেফার কুয়াতে তিনার থুতু মুবারক যদি ফেলে দেন, তাহলে সেই বীরে শেফার নুনতা পানি পান করার উপযুক্ত হয়ে যায়। কোন নবীর উম্মত আমরা? ইনি কোন নবী জিনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন পাকে ইরশাদ করে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ নবী, আমি তোমাকে तमाम দুনিয়ার জন্য রহমত করে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরতে নবী পাক ও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত এমন ছিল, তিনাদের পরস্পরের ভালোবাসা এমন ছিল মুআজ্জাজ সামাইন ইকরাম কোন শায়ের এই ঘটনাটিকে অবলম্বন করে লিখেছে একটা শের, वो गारिक जिसने एक तारीख बनाई है कि वो गारिक जिसने एक तारीख बनाई है, तारीख बनाई है, उस गार को क्या कहिए, उस यार को क्या कहिए, अल्फाज नहीं मिलते सरकार को क्या कहिए, कि अल्फाज नहीं मिलते सरकार को क्या कहिए, सरकार को क्या कहिए, जिब्रील सलामी दे दरबार को क्या कहिए। तो मुसलमान এই গারে সুরের ঘটনাকে কেন্দ্র করে শায়ের লিখেছেন যে ওই গারের জবাব নেই, ওই দুই ইয়ারের জবাব নেই। তিনারাই একে অপরের জীবনকে বিপন্ন করে মরণকে বরণ করে হলেও একে অপরকে রক্ষা করেছেন। তাই তো হযরতে নবী পাক সাল্লাল্লাহু
তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে ইরশাদ করেন, মিশকাত শরীফের হাদিসে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি বর্ণনা করে বলেন, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে আছেন, ওগো দয়ার নবী মায়ার নবী, আসমানে যতগুলো তারকা মণ্ডলী আছে এত নেকি কি কাউরির আছে? আপনার আমার নবী বলেছিলেন যে অবশ্যই আছে। পুনরায় জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে এই আসমানের তারকার সমতুল্য নেকি হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরক্ষণে মা আয়েশা সিদ্দিকা আবার যখন জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, ওগো সাইয়্যিদুল মুরসালিন, ওগো রাহমাতাল লিল আলামিন, তাহলে আমার আব্বা জান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকির পরিমাণ কত বা তিনার নেকি কি রকম? হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হযরতে উমারের যত নেকি আছে সমস্ত নেকিকে যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আর তোমার আব্বা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নেকিকে যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, তাহলে তোমার আব্বার নেকিটাই বেশি ভারী হয়ে যাবে। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীকে ভালোবাসার নেকি কত ভারী হয়, কত ওজনদার হয়, এখান থেকে আপনি বুঝতে পারলেন এটা শুধু নবীকে প্রেম করার নাকি এটা শুধু নবীর জন্য নিজের জীবনকে বিপন্ন রাখার নাকি। মুআজ্জাজ সামাইন ইকরাম, তো 2-3 দিন ওই গারে সুরে হযরতে নবী পাক ও তিনার সঙ্গী দুজনে কাটালেন। কাটার পরে তিনারা চলে গেলেন মদিনা অভিমুখী। মদিনা শরীফ যাওয়ার জন্য যে রাস্তা সঠিক বা যে রাস্তা দিয়ে লোক যায়, তিনারা সেই রাস্তা না ধরে অন্য একটা নিরাপদ রাস্তা দিয়ে হযরতে নবী পাক ও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা হেঁটে চলে যাচ্ছেন। তো হেঁটে যেতে 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 তিনাদেরকে মেরে ফেলার জন্য যে সমস্ত লোককে এলান করেছিল যে 100 উট তাকে দেওয়া হবে, যে জিন্দা বা মুর্দা ধরে এনে দিতে পারবে তাকে এই পুরস্কারে পুরস্কৃত করা হবে। তাই এই পুরস্কারের লোভে কতজন নবীকে খুঁজছিল, এই একজন এবং তার গোষ্ঠী মুআজ্জাজ সামাইন ইকরাম নবীকে মেরে ফেলার জন্য তিনারা পেছন পেছন নবীর কাছাকাছি হয়ে গেলেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কারিশমা বুঝা বড় দায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে এইভাবে রক্ষা করেছিলেন। ওই ব্যক্তিদের ঘোড়ার পা মাটির মধ্যে পুঁতে গেছিল। ওই ঘোড়া আর সামনে অগ্রসর হতে পারছিল না। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিরা নবীকে লক্ষ্য করে তীর ছুঁড়েছিল, কিন্তু
আল্লাহ সমস্ত তীরকে লক্ষ্য ভ্রষ্ট করে দিয়েছিল, তাদের নিশানা কাজে লাগেনি। হযরতে নবী পাককে কাউরের মারা সম্ভব হয়নি, আল্লাহ তাবারক ওয়া তাআলা চাননি তাই সম্ভব হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদারানে মিল্লাত ইসলাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আবু বকর সিদ্দিক, তার সঙ্গে আরো দুজন সাহাবায়ে কেরাম, একজনের নাম আব্দুল্লাহ এবং আরেকজন সাহাবা, মোট চারজন সাহাবায়ে কেরাম, তিনজন সাহাবায়ে কেরাম আর নবীকে নিয়ে চারজন, তিনারা চলে যাচ্ছেন হিজরতের উদ্দেশ্যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে। তো মদিনা শরীফ যখন তিনারা যাত্রা করছেন, তো পথের মধ্যে আরেকটা দল কাফেলা আসলাম গোত্রের কিছু সংখ্যক লোক, তিনারা মোট 70 জন, বারিদা নামক এক দলপতি সেই কাফেলার হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তিনাদের পথকে অবরোধ করলেন। হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের কাফেলা দেখে তিনি কুরআন পাক পড়তে লাগলেন, জোরে জোরে তিনি কুরআন পাক পড়তে লাগলেন। তিনার কুরআন পাক পাঠ করা শুনে তিনাদের প্রত্যেকের কর্ণগহ্বরে যখন এই সমস্ত কুরআনের আয়াতগুলো ঢুকলো, তিনাদের অন্তর চেঞ্জ হয়ে গেল। তিনারা যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ মোতাবেক তিনাদের হাত শিথিল হয়ে গেল, পাও অবশ হয়ে গেল। নানান চেষ্টা করেও নবীর প্রতি হামলা তারা করতে পারলো না। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তিনারা হামলা তো করতে পারলেন না। কুরআন পাকের বাণী শুনে তিনারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে তিনারা মুসলমান হয়ে গেল। তাহলে ওরা ছিল 70 জন আর নবীরা প্রথমে ছিলেন 4 জন। এই 74 জনের কাফেলা মদিনা অভিমুখে চলতে আরম্ভ করলো। চলতে চলতে ওদিকে মক্কা বা মদিনাবাসীরা নবীর মক্কা থেকে চলে আসার খবর তারা পেয়ে গেছিল। তাই তারা মনে মনে চিন্তা করেছিল যে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের মদিনায় আজ নয়তো কাল অবশ্যই হিজরতের উদ্দেশ্যে আসবেন। তাই তিনারা প্রত্যেক দিন সকালে উঠে কোবা নামক এক পর্বত উপত্যকায় এক পাহাড়ের উপরে উঠে তিনারা নবীর পথ চেয়ে দেখতেন। মদিনাবাসীরা এই রকম প্রত্যেক দিন সকালে আসতেন, সন্ধ্যায় যেতেন, নবীর পথকে তারা চেয়ে থাকতেন। মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদারা
শানে মিল্লাতে ইসলাম আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। ওইদিকে ইহুদি গোত্রের কিছু লোক ওই কোবা পাহাড় বা উপত্যকার উপর থেকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাফেলাকে দর্শন করে নিল। তখন কিন্তু সদ্য মদিনাবাসীরা ওই কোবার পাহাড় থেকে মদিনায় তিনারা নিজের বাসস্থানে গেছেন। ওই ইহুদি ব্যক্তি যখন মদিনাবাসীদেরকে খবর দিলেন যে আপনারা যে নবীর এতদিন ধরে অপেক্ষা করছিলেন সেই নবী সন্নিকটে চলে এসেছেন, এই খবর যখন মদিনাবাসীরা পেলেন তখন তিনারা আনন্দের সহিত উল্লাসের সহিত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওয়েলকাম জানানোর জন্য তিনাকে সাদরে গ্রহণ করার জন্য ওই কুবা অভিমুখী চলে এলেন। এই দিকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বেরাদার কুবার মধ্যে চলে এলেন। এই কুবার মধ্যে তিনারা 10 থেকে 12 দিন ছিলেন। ইসলামের প্রথম মসজিদ এই কুবাতে তিনারা তৈরি করেছিলেন। নিয়ে এই কুবা শরীফে তিনারা মুক্ত হাওয়াতে আল্লাহর ইবাদত প্রথম এই কুবাতে করেছিলেন। এই কুবার মসজিদ আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও পরিশ্রম করে এই ইসলাম জগতের প্রথম মসজিদ কুবা মসজিদ শরীফ নির্মাণ করেছিলেন। এখানে 10-12 দিন থাকার পরে মদিনা অভিমুখে চলে যাচ্ছেন। তো সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাকে তিনারা আতিথেয়তা করার জন্য, তিনারা খিদমত যত্ন করার জন্য, প্রত্যেকেই নিজের ঘরে নেওয়ার জন্য লালায়িত। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করলেন যে আমি যদি কোন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর যাই, মদিনাবাসী যে কোনো এক আনসারের ঘর যায়, অপর আনসার হয়তো দুঃখ পেয়ে যাবে। কাজে তিনি নিজে কোনো সিদ্ধান্ত নিলেন না। তিনার উট আল কাসওয়াকে দেখিয়ে বলে দিলেন যে আমার উট যেখানে বসবে যার বাড়ির সন্নিকটে বসবে সেখানেই বা তার ঘরে আমি নবী আরাম করব। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে আল কাসওয়া অর্থাৎ নবীর উট তিনি ওইখানেই দাঁড়িয়ে গেল বা বসে গেল। হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কথা মোতাবেক হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তিনি আরাম করার জন্য তার ঘরে আশ্রয় নিলেন। তিনার ঘর ছিল দুতলা। মুআজ্জাজ সামাইন ইকরাম উপর তলায় হযরতে
আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার পরিবার বসবাস করত। আপনার আমার নবীকে তিনারা বললেন যে আপনারা যদি উপর তলায় বাস করেন আমরা নিচে তলায় চলে আসব। নবী বললেন যে না না, আমাকে অনেক সাহাবায়ে কেরামরা দেখা করতে বা মুলাকাত করতে আসবে, কাজে কাজে নিচের তলায় আমার জন্য ঠিক আছে। হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের নিচের তলায় কয়েকদিন বসবাস করলেন। নিয়ে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা শরীফে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে আরেকটা মসজিদ নির্মাণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখানে মসজিদ নির্মাণ করার পরে সেখানে প্রথম জুম্মার নামাজ পড়ালেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পরে হযরত আলী এবং নবীর পরিবারের সমস্ত সাহাবা একরামকে বা তিনাদের পরিবারে যে সমস্ত লোক ছিল তাদেরকে নিয়ে আসা হলো। আপনার আমার নবীর কন্যা হযরতে মা ফাতিমাতুজ জাহরা তিনাকে ওখান থেকে আনা হলো। আর এদিকে মুআজ্জাজ সামাইন ইকরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সমস্তকে মদিনা শরীফে আনা হলো। তো বেরাদার, এই দূর দিনে হিজরত কালে মদিনাবাসীরা আপনার আমার নবীর যে উপকার করেছিলেন, আল্লাহর নবী এই উপকারের কথা কোনোদিনও তিনি ভুলেননি। একদা একটা যুদ্ধের গনিমতের মাল যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের মধ্যে বিতরণ করতে আছিলেন, তো যারা মুহাজির অর্থাৎ মক্কাবাসী মুসলমান সাহাবা ইকরাম তাদেরকে সমস্ত মাল ভালো ভালো মাল বন্টন করে দিলেন। হযরতে নবী পাক আনসার দেখে তুলনামূলক ভাবে তিনাদেরকে একটু কম দিলেন। হযরতে আনসার সাহাবা একরামগণরা মনে মনে করতে আছিলেন যে হয়তো নবী নিজের দেশের লোকদেরকে হয়তো একটু বেশি বেশি করে দিচ্ছে। এই ঘটনা এই সমস্ত কথা নবী যখন জানতে পারলেন তখন মদিনাবাসী আনসার দেখে বলেছিলেন যে আমি তো মক্কার মুহাজিরদেরকে সম্পদ বিতরণ করলাম, কিন্তু আমি নবী তোমাদের হয়ে থাকলাম, আমি তোমাদের হয়ে গেছি, আমি জিন্দেগিতে তোমাদের উপকারের কথা ভুলিনি, ভুলবো না। হযরতে নবী পাক মুহাজির অর্থাৎ মক্কার সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের পোশাকের সঙ্গে তুলনা করেছিলেন এবং পোশাকের ভিতরে যে গেঞ্জি থাকে এই গেঞ্জির সঙ্গে হযরতে মদিনাবাসীর আনসার সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি তুলনা করেছিলেন। অর্থাৎ নবীর সঙ্গে সব সময় জড়িয়ে বা সব থেকে কাছে তিনি হযরতে আনসার দেখে রেখেছিলেন। এই কথা আনসাররা শুনে তিনারা খুশি হয়ে গেছিলেন যে আল্লাহ যাকে বলেছেন দোনো জাহানের মালিক ও মুক্তার, আমরা তো তাকেই পেয়ে গেছি, আর গনিমতের মাল দিয়ে কি হবে। তাই তারা খুশি হয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুআজ্জাজ সামাইন ইকরাম বেরাদারানে মিল্লাতে ইসলাম,
এই যত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরতে গেছিলেন বা মক্কার যত মুহাজির সাহাবা ইকরামরা নবীর সঙ্গে গেছিলেন, প্রত্যেককেই মদিনাবাসী সাহাবা ইকরামরা নিজে নিজে ভাই পাতিয়ে তাদের দুঃসময় তাদের কাছে রেখেছিলেন এবং তিনাদের জীবিকা ছিল চাষবাস। তিনারা এই চাষবাসের জমি ভাইকে যেমন সমান পরিমাণে ভাগ দেওয়া হয় বা দেওয়া উচিত, ঠিক তেমন করে নিজের সম্পত্তিকে দুই ভাগ করে অর্ধেক মুহাজিরদেরকে দিয়েছিলেন, অর্ধেক তিনারা নিজেরা নিয়েছিলেন। কত মদিনাবাসীর এহসান দ্বীন ও ইসলামের প্রতি। তাই তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে আর ছেড়ে যাননি। তিনার দেহ মুবারককে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছিলেন যে আমার আরশের ডাহিন পাশে আমি হাবিব তোমার রওজা তৈরি করব। কিন্তু নবী বলেছিলেন যে আমি আমার ভালোবাসার আনসারদেরকে ছেড়ে কোথাও যাব না, আমি আমার আনসারদের কাছেই থাকব। মদিনাবাসী নবীকে পেয়ে ধন্য হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার, হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ও ইসলামকে প্রচার করার জন্য, কলেমা শরীফের দাওয়াত দেওয়ার জন্য কতই না কষ্ট করেছিলেন, কতই না তিনি অপমান সহ্য করেছিলেন, কত না মার খেয়েছিলেন, কত না কিছু তিনি করেছিলেন। তো বেরাদার, নবীর জীবনের শ্রেষ্ঠ ঘটনা বলতে হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হিজরতের ঘটনাকে এই বলেছিলেন যে আমার জীবনের সমস্ত ঘটনা চাইতে এই হিজরতের ঘটনা উল্লেখযোগ্য বা সব থেকে অধিক স্মরণীয় ঘটনা। তাই মুসলমানদের যে হিজরি সন, এই হিজরতের সময় থেকে আরম্ভ হয়েছিল। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদরানে মিল্লাতে ইসলাম, আমি খুতবার পরে পরে কালামুল্লাহ অর্থাৎ কুরআনে মুকাদ্দাসা থেকে তেলাওয়াত করেছিলাম। ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগসাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমি অধম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা যতটুকু আল্লাহ তৌফিক দিলেন আপনাদেরকে বুঝাবার বা শোনাবার চেষ্টা করলাম। তবুও যদি বলা ও ভাষার মধ্যে ভুল ত্রুটি বেয়াদবি হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আপনারাও যারা আল্লাহর প্রকৃত বান্দা, নবীর আশিক, তারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।